প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, যুদ্ধ শুরু হয়েছে। শত্রুপক্ষ ভেবেছিল ভারতের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এক জায়গায় স্থির অবস্থানে আছে। মিসাইল লক করা হয়েছে, ড্রোন নজর রাখছে, আক্রমণের প্রস্তুতি সম্পূর্ণ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অদ্ভুত কিছু। সেখানে S-400 থাকার কথা, সেখানে আর কিছুই নেই। মাত্র কয়েক মিনিট আগেই সেটি অবস্থান বদলে ফেলেছে। শত্রুর মিসাইল আঘাত করল খালি মাঠে। এটা কি শুধুই সামরিক গুজব, নাকি ভারত সত্যিই S-400 ব্যবহারের কৌশল এক বিপ্লব এনেছে? আজকের ভিডিওতে আমরা শর্ট হুইল মুভিং অর্থাৎ শর্ট অ্যান্ড স্কট কৌশল আসলে কি, কেন পাকিস্তান ও চীনের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে, আর দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এর প্রভাব কতটা গভীর, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সম্প্রতি কিছু প্রতিরক্ষা বিশ্লেষক ভিত্তিক প্রতিবেদনে দাবি উঠছে যে ভারতীয় বিমান বাহিনী তাদের S-400 ব্যবহারের কৌশল আরও উন্নত করেছে। সেখানে বলা হচ্ছে, শুধু স্থিরভাবে মিসাইল ডিফেন্স বসিয়ে রাখা নয়, বরং শত্রুর নজরদারি এড়িয়ে দ্রুত মোতায়েন, দ্রুত আঘাত এবং দ্রুত অবস্থান পরিবর্তনের কৌশল গ্রহণ করতে হবে। এই ধারণাটাকে সামরিক ভাষায় বলা হয় শর্ট অ্যান্ড স্কট। সহজ ভাষায়, আগে একটি এয়ার ডিফেন্স ইউনিট স্থাপন করা হলো, লক্ষ্য শনাক্ত করা হলো, মিসাইল ছোঁড়া হতো, তারপর সেটি অবস্থান পরিবর্তন করত। কিন্তু এখন ধারণা হচ্ছে মোবাইল প্ল্যাটফর্মকে এমনভাবে ব্যবহার করা হতে পারে যাতে দ্রুত লঞ্চের পর খুব অল্প সময়ে নতুন অবস্থানে সরে যায়। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে বহু হুমকি শুধু ফাইটার জেট নয়, ড্রোন, স্যাটেলাইট নজরদারি, লং রেঞ্জ প্রিসিশন মিসাইল এবং লয়টারিং মিউনিশন। S-400 শুধু একটা মিসাইল সিস্টেম নয়, এটি মূলত একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ছাতা। এটি একসঙ্গে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারে, ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও। ভারতের জন্য S-400 বিশেষ গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ ভারতের একই সময়ে দুইটি নিরাপত্তা বাস্তবতার সম্মুখীন হতে হয়: পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং উত্তর সীমান্তে চীন। যদি সংঘাত হয়, তাহলে আকাশ প্রতিরক্ষা শুধু সীমান্ত রক্ষা নয়, এয়ারবেস, গুরুত্বপূর্ণ শহর, সামরিক অবকাঠামো এবং কৌশলগত সম্পদ রক্ষা করার প্রশ্ন। এখানে S-400 ভারতের প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কেন এমন মোবাইল কৌশল উন্নত করতে চাইবে? উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। পাকিস্তান গত এক দশকে তাদের ড্রোন, স্ট্যান্ড অফ অস্ত্র এবং নির্ভুল আঘাত সক্ষমতা উন্নত করার চেষ্টা করছে। অন্যদিকে চায়না বিশেষ অন্যতম শক্তিশালী ISR নামে ইন্টেলিজেন্স, সার্ভেলান্স, রিকনেসেন্স নজরদারি কাঠামো গড়ে তুলছে। স্যাটেলাইট নজরদারি, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, সোয়ার্ম সব মিলিয়ে স্থির অবস্থানে থাকা বড় এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আধুনিক যুদ্ধে সহজ টার্গেট হয়ে উঠতে পারে। যদি সিস্টেমটি একই জায়গায় থাকে, তাহলে ঝুঁকি বাড়ে, কিন্তু যদি সেটি বারবার অবস্থান বদলায়, তাহলে শত্রু গোটা টার্গেটিং চেনই দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় সার্ভাইভেলিটি ডক্টরিন, অর্থাৎ শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না, অস্ত্রটিকে টিকিয়ে রাখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, এই ধরনের প্রতিবেদনের অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন, কিন্তু সামরিক শক্তি অনুযায়ী দ্রুত মোতায়েন, মোবিলিটি এবং ডিসরাপশন ট্যাকটিক্স এবং ডিকয় ডিপ্লয়মেন্টস এসব আধুনিক যুদ্ধের বাস্তব কৌশল। ভারত গত কয়েক বছরে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স, ডিটেকশন ইকোসিস্টেম এসবের ক্ষেত্রে কাজ বাড়িয়েছে। তাই যদি ভারত S-400 ইউনিটকে আরও দ্রুত রিপোজিশনিং সক্ষমতায় আনতে পারে, সেটা অস্বাভাবিক কিছু হবে না। এর মানে হতে পারে কম সময়ে মোতায়েন, দ্রুত ফায়ার সাইকেল, এনিমি টার্গেটিং, বিভ্রান্তি, কাউন্টার স্ট্রাইক, সার্ভাইভেবিলিটি। শেষে একটা বড় প্রশ্ন, এতে কি দক্ষিণ এশিয়ার যুদ্ধের সমীকরণ বদলে যাবে? পুরোপুরি না, কারণ যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতা হয় গোয়েন্দা তথ্য, লজিস্টিক এবং অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক সমীকরণ এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার। তবে এটা নিশ্চিত, যদি ভারত তার এয়ার ডিফেন্সকে আরও মোবাইল বা দ্রুত বেঁচে থাকার উপযোগী করে তুলতে পারে, তাহলে পাকিস্তান ও চীনের পরিকল্পনাকারীদের হিসাব অবশ্যই বদলাতে পারে। কারণ আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, যে নিজেকে লুকিয়ে রেখে আঘাত করতে পারে সেই এগিয়ে থাকে। আপনার কি মনে হয়, ভারতের S-400 কৌশল সত্যি
সত্যিই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।